এক রাতের বৃষ্টি। শনিবার ছিল সেটা, রবিবার ছুটির দিন, পিকনিকের দিন। এই যে বালাসনের পাশে পিকনিকের স্পট, বিরাট জায়গা জুড়ে সেই স্পট নিমেষে হাওয়া বালাসন গ্রাস করে নিয়েছে। তো এই তরাইয়ের পাড় এবার বাঁধার কাজ শুরু হয়েছে। নদী লাগোয়া এলাকায় ধস নেমে বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে মন্দির, বৌদ্ধ গুহা। সেচ দপ্তর জোর কদমে কাজ চালাচ্ছে, ভাঙন আটকাতেই হবে। আর এই ভাঙন রোখার কাজ শুরু হতেই স্থানীয়রা খুশি। তবে তারা দাবি করছেন পাকাপাকি বাঁধ হলে তবে বোধহয় সমস্যার পাকাপাকি সমাধান হবে। अब छोटा सा बात लगा रहा है, अभी नॉर्मल वाला बात लगा रहा है, मगर अभी जो हम लोग का कंडीशन है, अभी बाद में जो भी बाढ़ आ जाएगा तो हम लोग का गांव में प्रेशर आ जाएगा, इसको बात को थोड़ा बड़ा करना पड़ेगा। फिलहाल ये नदी काटने के लिए लगा रहा है। तो थोड़ा खुशी है। हाँ एपी है, क्यों नहीं, एपी है, काम चल रहा है, गवर्नमेंट देख रहा है कि तुरंत काम हो गया। 4 तारीख को जिस तरह का बहुल पानी आ रहा था, उसका वजह से फिर 5 तारीख को अगर वैसी बारिश होता तो शायद हमारे ये गोम्पा भी नहीं रहता और ये तराई गांव भी बह जाता। इतना हम लोग को डर था, उस साथ साथ हम लोग भी बह जाते। जल्द से जल्द काम शुरू होने लगा, उससे हम लोग को थोड़ा राहत मिला है। पानी को थोड़ा सा इधर काटने के लिए हम लोग काम कर रहे हैं। इसके बाद ये जनवरी से हम लोग अच्छे तरीके से काम शुरू करेंगे तो हम लोग को एकदम बहुत ही राहत मिल जाएगा, बच जाएगा। जी सर, কারণ এত বড় ক্ষতি তো মানে তাড়াতাড়ি করে রিপেয়ার করা সম্ভব না। তো আমরা শুনেছি অলরেডি একটা কাজ শুরু হয়ে গেছে ছোটভাবে। তো পরবর্তী কিভাবে এটাকে রিকভারি করা যায় ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করে জানাবেন সবাই। তারপরে প্লাস আমাদের পঞ্চায়েতের তরফ থেকে যত রকম সহযোগিতা করার দরকার আমরা নিশ্চয়ই করবো। টেম্পোরারি রেস্টোরেশন করছি, যেগুলো ড্যামেজ হয়েছে, যেসব স্টোরগুলো খুব ভালনারেবল, ড্যামেজ হয়েছে, ক্ষয়ক্ষতি যাতে আর ফার্দার না হয়, ওর জন্য টেম্পোরারি রেস্টোরেশনের কাজগুলো টেক আপ করছি। এটা যে আতঙ্ক মানে আবার ভেঙে যেতে পারে, সেটা যাতে না হয়, পার্মানেন্ট রেস্টোরেশনের জন্য প্রস্তাব পাঠানো হবে। পাহাড়ি নদী বালাসন ফুলে ফেপে উঠতেই কার্যত ভেসে নিয়ে যায় তরাইয়ের বিস্তীর্ণ এলাকা। আর তাতেই প্রায় 100 মিটার জমি ইতিমধ্যে নদী গর্ভে তলিয়ে যাওয়ায় নদী পাড়ে ভাঙ্গন দেখা দিয়েছে। আর এতেই ভয়ে আতঙ্কিত তরাইয়ের বাসিন্দারা। ইতিমধ্যে তরাইয়ে থাকা পিকনিক স্পট, মন্দিরের বেশ কিছু এলাকা কার্যত নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ। সেচ দপ্তরের উদ্যোগে 17 লক্ষ টাকায় এই বাঁধ নির্মাণ কাজ হচ্ছে এবং যাতে খুশি হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আগামী বর্ষার আগে এই বাঁধ নির্মাণের কাজ সম্পন্ন হলেও কিছুটা হলেও স্বস্তি মিলবে এলাকাবাসীদের জন্য। বাগডোগরার তরাই থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। বন্যার জল মিশে গিয়েছে কুয়োর জলের সঙ্গে, জল হয়ে গিয়েছে দূষিত। তাহলে মানুষ কোন জল খাবে? খাবে ধূপগুড়িতে নতুন জলের কল। বন্যা বিধ্বস্ত ধূপগুড়িতে পূর্ত দপ্তরের উদ্যোগে জলের কল বসছে, যাতে দূষিত জল থেকে রোগ আর না ছড়াতে পারে। ধূপগুড়ির অন্ধকার গ্রামে নতুন সৌর আলোর বন্দোবস্ত। পানীয় জলের যে একটা সমস্যা ছিল, সেই সমস্যাটা কি মিটেছে? পানীয় জলের সমস্যা বলতে কালকে আমাদের যে কল টল বসে, কালকে এই সমস্যাটা কিছুটা মিটিয়ে গেছে। আর তার আগে আমাদের কষ্টটা ছিল। মানে এখন পানীয় জল পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি এখন, আর তার আগে একটু কষ্ট ছিল। জলের সমস্যা, কল বসায় গেছে স্নান করার জন্য, আর খাওয়ার জন্য যা পাবলিক দিচ্ছে সরকার থেকে, আর শনিবার থেকে আমাদেরকে দিচ্ছে, এগুলা সব পরিষেবা পাচ্ছে। এখন আমাদের আর কোনো অসুবিধা নেই। নিউ জলপাইগুড়ি স্টেশনে নামার পর থেকেই ডেস্টিনেশন শুরু হয়ে যায়। ঠিক কোথায় পৌঁছবেন আগে থেকে সব ঠিক করে থাকা থাকে, বুকিং থাকে। কেউ যাবেন মিরিকে, কিন্তু মিরিকে তো বিপর্যস্ত অবস্থায় রয়েছে সব কিছু। কেউ যাবেন সিকিমে, কিন্তু সিকিমে পৌঁছবেন কিভাবে? 10 নম্বর জাতীয় সড়ক তো বন্ধ। অল রোড গোস টু দার্জিলিং। সবাই এখন দার্জিলিংয়ে পৌঁছে যাচ্ছে, কারণ দার্জিলিংয়ে ঝকঝকে আকাশ, কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে, ভিউ পয়েন্টগুলোয় ঠিক করছে ভিড়।
মিরিক যাওয়ার ওই জন্যই প্ল্যান নেই যে এরকম ধস নেমেছে, আমরা মিরিকটা অ্যাভয়েডই করব। তবে আসবার সময় তেমন কোনো সমস্যা আমরা পাইনি। সত্যি কথা বলতে কি, এত ভালো ওয়েদার আগে আমি তেমনভাবে পাইনি। কাঞ্চনজঙ্ঘা ভীষণ ভালো দেখতে পেয়েছি, আজকেও তাই। আমাদের ছিল প্রথমে ওই দিকেই যাওয়ার কথা ছিল, কিন্তু চতুর্দিকে এরকম যে ডিজাস্টারটা হয়েছে তার জন্য আমরা ওই রুটটা চেঞ্জ করে আমরা দার্জিলিংয়ে চলে এসেছি। আমি এর আগেও একবার এসেছি, এটা সেকেন্ড টাইম আমার, কিন্তু এইবারে আমি দারুণ উপভোগ করছি এবং এখানকার ওয়েদারটা ভীষণ ভালো, ক্লিয়ার। আমি কাঞ্চনজঙ্ঘা এবারে ফার্স্ট টাইম দেখতে পেলাম। দুর্যোগের মেঘ আর কুয়াশার চাদর সরিয়ে শৈল শহরের হাতের মুঠোয় কাঞ্চনজঙ্ঘা। সকাল থেকেই ম্যালের ভিউ পয়েন্টে তা দেখতে ভিড় পর্যটকদের। কেউ সেলফি তুলতে ব্যস্ত, কেউ বা গ্রুপি। স্বাভাবিকভাবেই যে আতঙ্ক ছিল উত্তরে, তা কিন্তু ধীরে ধীরে কাটছে। অনেকেরই যাওয়ার প্ল্যান ছিল মিরিকে, কারো বা সিকিমে। একদিকে শিলিগুড়ি ও মিরিকের রাস্তা বন্ধ, অন্যদিকে 10 নম্বর জাতীয় সড়কও কিন্তু বন্ধ। আর তাই উপচে পড়া ভিড় শৈলরানী দার্জিলিংয়ে। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, দার্জিলিং। আর ওদিকে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন জলদাপাড়ার দিকে, আলিপুরদুয়ারে। সেখানে শালকুমার বস্তি আছে চিলাপাতার জঙ্গল, রয়েছে বক্সা টাইগার রিজার্ভ। একেবারে উপচে পড়া ভিড় সেখানে। কোদাল বস্তি, চিলাপাতাতেও প্রচুর পর্যটক। তবে হলং রুট পর্যটনের জন্য এখনো পর্যন্ত খোলা হয়নি। বন্যা পরিস্থিতির পরে সাফারি আজকে প্রথম খুলেছে, তো এক্সাইটেড ছিলাম। অনেক কিছু দেখা গেছে ভিতরে, বাট আরও বেশি এক্সপেক্ট আমরা করতে পারবো আগামী দিনে। যেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আশা করি কদিনের মধ্যে ওটা আবার ফুলফিল হয়ে যাবে। বেসিক্যালি যেটা অভয়ারণ্য যেটা বলে, ওপেন এরিয়া যেটা, ওটা ডিভাস্টেড হয়ে গিয়েছিল। আবার কিছুদিনের মধ্যে আশা করি এটা পুনরায় ফিরে আসবে, আমরা আশা করি সবাইকে দেখতে পারবো। হাতি দেখা পেয়েছি, গন্ডার দেখা পাইনি অবশ্য, আনফর্চুনেট। হরিণ দেখা গেছে, ময়ূর দেখা গিয়েছে, কিছু পাখি দেখা গিয়েছে। বাংলায় হাওয়া বদল। বর্ষা বিদায় নিতে নিতেই একটা শীত শীত ভাব। আগামী কয়েকদিন রাজ্যে পরিষ্কার থাকবে আকাশ। বর্ষা বিদায় নিয়েছে, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, শীত শীত ভাব। ভোরের দিকে কুয়াশা, ঠান্ডা ঠান্ডা ভাব। বাংলায় হাওয়া বদল। এবছর ঝেঁপে বৃষ্টি হয়েছে, অবশেষে কেটেছে বৃষ্টির ভ্রুকুটি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সরছে, জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমছে। আবহাওয়া দপ্তরের দাবি, এর জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম থাকবে না, বৃষ্টিও হবে না। আগামী এক সপ্তাহ বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কমই, প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে, মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোতেও মোটামুটি 33 ডিগ্রি কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আগামী 5 দিন ধরেই। মিনিমাম টেম্পারেচার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত 24 ডিগ্রি কাছাকাছি, বা 2-1 দিন হয়তো কমে 23 ডিগ্রি কাছাকাছি আসার সম্ভাবনা। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গেও পরিষ্কার আকাশ থাকবে, মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জন্য শুষ্ক ওয়েদারই থাকছে আগামী এক সপ্তাহ। টেম্পারেচার উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং পার্শ্ববর্তী এলাকায় 10 থেকে 12 ডিগ্রি কাছাকাছি রয়েছে মিনিমাম টেম্পারেচার, এবং এর কাছাকাছি এটাই কন্টিনিউ করবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এইসব সাইডেও 21 থেকে 20 থেকে 22 ডিগ্রি কাছাকাছি মেনলি রয়েছে টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার, এবং এটাই কন্টিনিউ করবে আগামী 4-5 দিন। নিউজ 18 বাংলা।